আসসালামু আলাইকুম। আজকে দেখব সরল করো দুই দাগ 3.1 বীজগাণিতিক রাশি 3.1 এর দুই দাগ সরল করো দেখব। তো আমি প্রথমেই বলে দিই ভাইয়ারা, দেখো সরল করতে গেলে প্রথমে আমাদের ধরে নিতে হবে। প্রথমে তো যখন তোমার হচ্ছে সরল পড়বে কিংবা তুমি দেখবা কোথাও যে সরল করো লেখা আছে, তখন মাথায় প্রথম চিন্তা আসবে যে আমার ধরে নিতে হবে। কি ধরতে হবে? ধরতে হবে এক্স না হয়তো এ, যে কোনো কিছু ধরতে হবে, ঠিক আছে? ধরে নিয়ে তারপর সরলটা শেষ করতে হবে। আর আমরা তো জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র জানি, এবং আমাদের এখানে আরেকটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে তিনটা সূত্র যদি তুমি জানো তাহলে দুই দাগের তোমার কাছে এই যে দুই দাগের চারটা অঙ্ক একেবারে ইজি করে দিব আমি। দেখো কেন বলতেছি, দেখো এখানে ক নম্বর আছে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 2 7p মাইনাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন এই যে মূল এই যে প্রদত্ত রাশিটা, এইদিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দাও। 7p প্লাস 3q মাইনাস 5r, এই জিনিসটা আর কোথাও আছে কিনা দেখো তো। এটা দেখো, এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, দেখো এখানে আরেকটা আছে। এবং দেখো যে 8p মাইনাস 4q মাইনাস 5r কোথাও আছে কিনা, দেখো এই পাশে আরেকটা আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত ধরে নিতে পারি যে এইটা সমান সমান এ এবং আরেকটা আছে না এটা সমান সমান বি। ধরে নিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখব, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান এ, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান সমান বি। তাহলে প্রদত্ত রাশি যেহেতু এটা, আমি আর লিখতেছি না, তোমরা লিখে নিবা যে প্রদত্ত রাশি এইটা। লেখার পরে দেখো এখানে কি আসতেছে, যে 7p মাইনাস 3q মাইনাস 5r সমান সমান কি এ। তাহলে আমরা এতটুকু সমান সমান এ বসাই, আর এ এর উপরে কি আছে একটা স্কোয়ার, তাহলে দি এ স্কোয়ার মাইনাস কত আছে 2, 2 ইন্টু কত 7p মাইনাস 3q মাইনাস 5r সমান সমান কি দেখো তো এ। তাহলে 2a বসালাম। আর দেখো এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান কি বি, তাহলে এই যে বিটা এখানে বসালাম প্লাস দেখো তো এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r 8q মাইনাস 5, এই যে 4q মাইনাস 5r সমান সমান কি বি, তাহলে এই যে বি। আর এই যে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এখানে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা আসলো। তাহলে আমাদের একটা সূত্রে চলে আসলো না, দেখো তো এ মাইনাস বি এর স্কোয়ার, এই সূত্রে চলে আসলো না। দেখো এইটা মানে তো এইটা, তাই না? এইটা সূত্রই তো এটা, তাহলে আমাদের এই সূত্রে চলে আসলো। আসলে আমরা বসাইলাম, বসানোর পরে এখন আমরা মান বসিয়ে দিই। এ মানে কত, এ মানে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, তাহলে বসাই 7p প্লাস 3q মাইনাস 5r, এ সমান সমান বসাইলাম। এবার ব্র্যাকেট দাও, মাইনাস বি দাও, বি কত এই দেখো বি, বি হচ্ছে 8p, 8p ব্র্যাকেট দাও মাইনাস 4q মাইনাস 5r এটা দিলাম। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। ওকে, দেখো এখন কত সহজ অঙ্ক। আমরা কি করব, এখন করব কি, এই যে মাইনাসটা তুলে দিব, দিয়ে যোগ বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এই যে 7p বসাইলাম প্লাস 3q মাইনাস 5r। এখন দেখো তো এই যে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে এই যে ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, আর প্লাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস কি হবে 8p প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4q, তারপর আছে মাইনাসে মাইনাসে প্লাস 5r। ওকে, এতটুকু হয়েছে। হওয়ার পর কি হবে, এই যে স্কোয়ার উপরে, তাহলে স্কোয়ার দিলাম উপরে একটা। ওকে, এখন দেখো এই যে ভিতরে যোগ বিয়োগ করো তো, দেখো তো 7টা p আর এখানে আছে মাইনাস 8টা p, তাহলে কি হবে
একটা মাইনাস পি থাকবে, তাই না? মাইনাস 8p-তে ধরো তুমি 7টা পি থেকে মাইনাস করলে 8টা পি, তাহলে একটা মাইনাস পি থেকে যাবে। ওকে, এখন দেখো আরেকটা জিনিস আছে কি, এই যে +5r আর -5r, এর আগে প্লাস আর এর আগে মাইনাস, এই দুটা কিন্তু কেটে যায়। কেটে গেলে আর কি থাকে দেখো তো, -p প্লাস এই যে 3 কিউব আর এই 4 কিউব থাকে 7 কিউব। ওকে, তাহলে এটা যদি আমি এইভাবে লিখি যে 7 কিউব মাইনাস এই পি, তাই না, এটার স্কোয়ার, এই পাশে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ার লিখলে সমান সমান দাও তো। দেখো আরেকটা সূত্র আসছে a মাইনাস বি এর স্কোয়ার, তাহলে তুমি এখানে সূত্র বসায় দাও, a স্কোয়ার মাইনাস 2, এ কোনটা 7p, ওই 7 কিউব সরি, বি কোনটা p প্লাস পি এর স্কোয়ার। তাহলে এখানে যদি সমান সমান তুমি দিয়ে দাও 49 পি স্কোয়ার মাইনাস 7 2 14 পি কিউব প্লাস পি স্কোয়ার, তোমার এটাই হচ্ছে অ্যান্সার, সরলের অ্যান্সার। দেখো কত সুন্দরভাবে করে ফেললাম, জাস্ট একটু ক্যালকুলেশন করে মাথা খাটাইতে হবে, ঠিক আছে? তো ক নম্বর তো আমরা করে ফেললাম, এখন কিন্তু আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরও একেবারে সোজা, এই যে উপরেরটা তোমার ক নম্বর যেভাবে করলাম না, ঠিক সেম খ নম্বরও সেম, বলতে একই টাইপের অঙ্ক। তো খ নম্বরে দেখো দিছে, খতে দিছে 2m প্লাস 3n মাইনাস পি এর স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। আচ্ছা, এখন দেখো তো আমরা বসিয়ে নিলাম কি, দেখো আমি প্রথমেই বলছি যখন তোমরা সরল করো লেখা থাকবে তখন ধরে নিতে হবে। তো এখানে কি ধরবা দেখো তো, 2m প্লাস 3n মাইনাস পি, দেখো তো কয় জায়গায় আছে, এ এক জায়গায় আছে, আর একটা জায়গায় আছে 2m প্লাস 3n মাইনাস পি, দুই জায়গায় আছে। তাহলে এখানে ধরে নিবা, যে ধরি লিখবা, ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়ালস টু এ ধরলাম। এবং আরেকটা জিনিস আছে দেখো, এই যে প্লাস, এখানে প্লাস আছে না, এখানে দেখো মাইনাস আছে, 2m মাইনাস 3n প্লাস পি, এই দেখো এখানে আছে, দুইটা আছে। তাহলে এটা সমান সমান আমরা কি দিব, 2m মাইনাস 3n মাইনাস পি সমান সমান ধরবো বি। ওকে, এখন প্রদত্ত রাশি এইটা, তাই না? তাহলে প্রদত্ত রাশি যদি এটা হয়, তাহলে সমান সমান দিয়ে যদি তুমি লেখো, আমি লিখলাম না, এই লাইনটা আবার লিখবা, লিখে দেখো এই যে 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান কি ধরছি আমরা, এ ধরছি, তাহলে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস এটা সমান সমান কি ধরছি দেখো তো, এটা সমান সমান বি ধরছি, বি স্কোয়ার মাইনাস 2, এটা সমান সমান এ ধরছি, আর এটা সমান সমান বি ধরছি। ওকে, এখন দেখো তো কি আসলো, এ স্কোয়ার, এটা সাজায় লিখি 2ab প্লাস বি স্কোয়ার, এটা দেখো তো একটা সূত্র আসছে না, সূত্র কোন সূত্র আসছে, এ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই যে সূত্র, এই যে সূত্র আসছে। ওকে, এই সূত্র আসছে। এখন যদি তুমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ সমান সমান কি ধরছিলে এইটা, আর বি সমান সমান কোনটা ধরছিলে এইটা, এটা মান বসিয়ে তারপর যোগ বিয়োগ করে দাও আগের মতো, তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। তাহলে এ সমান সমান কোনটা, 2m প্লাস 3n মাইনাস পি। ওকে, এটা দিলাম এখানে, এটা দেওয়ার পরে মাইনাস বির মান কত, বির মান হচ্ছে 2m মাইনাস 3n মাইনাস পি, এটা। ওকে, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দাও। এরপরে এইটা, এই যে মাইনাস আছে চিহ্ন, এই যে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করে জাস্ট এখানে মানগুলো এখানে বসায় দাও, 2m প্লাস 3n মাইনাস পি। এখন আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2m, এখন দেখো এই মাইনাসে প্লাস হবে 3n, এই মাইনাসে প্লাস কি হবে
পি। ওকে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দাও, এই স্কোয়ারটা দিয়ে দিলে এখন এখানে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে দেখা যাবে এখানে এই যে 2m, এই যে 2m কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কত 6n। 6n, এই যে 3টা n আর এই 3টা n, 6n থাকতেছে, দেখলাম 6n। লেখার পর দেখো আর কি আছে এখানে, মাইনাস পি আর প্লাস পি। মাইনাস পি আর প্লাস পি যদি থাকে তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, মাইনাস পি আর প্লাস পি কেটে যাচ্ছে, তাহলে এখানে জাস্ট 6n থাকতেছে। 3n 3n 6n প্লাস পি মাইনাস পি কেটে গেল, 2m 2m কেটে গেল, তাহলে 6n এর স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে 36n স্কোয়ার। আগেরটার মতোই সেম, কিন্তু এটাও খুব কঠিন কিছু না। ওকে, তাহলে দেখো প্রথমত আমরা কি করলাম, ধরে নিব। ধরে নেওয়ার পর তোমার হচ্ছে দেখবো কোন সূত্রে যাচ্ছে, ওই সূত্রটা বসাবো, বসিয়ে জাস্ট মান বসিয়ে দিয়ে ব্র্যাকেটটা তুলে দিব, তুলে দিয়ে আমরা যোগ বিয়োগ করে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে আমরা খ নম্বরও করে ফেললাম, এখন গ নম্বর করব, 2 এর গ। এই অঙ্কগুলো একেবারে সোজা, যদি তুমি একটু ভালো করে মনোযোগ দাও। দেখো এই অঙ্কটা এর থেকে সহজ অঙ্ক আমার মনে হয় না আর আছে। ওকে, 6.35 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। ওকে, এখন এখানে বিষয়টা হচ্ছে আমাদের কি করতে বলছে, সরল করো। এটা সরল কিভাবে করব দেখো তো, আমি প্রথমেই বলছি তোমারে সরল করতে গেলে ধরে নিবা। তো ধরে নিলে এখানে যদি তুমি ধরে নাও যে 6.35 এ, দেখো তো আরেকটা জিনিস দেখো, 6.35 দুইবার আছে, দুইবার মানে কি স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি সমান সমান দিয়ে 6.35 স্কোয়ার, তাহলে আমাদের এতটুকু, এটাও যা এটাও তাই, কিন্তু আমরা সূত্রে নিয়ে যাচ্ছি শুধু। এটা এটা আমরা লিখলাম এটার স্কোয়ার, তার মানে এটা প্লাস থাকতেছে কত 2। ওকে, তাহলে আমরা 2 লিখলাম, তাহলে যদি এটা এ আর এটা বি হয়, তাহলে দেখো তো ওটা যা আছে তাই রেখে দিব, গুণিতক 6.35 গুণিতক 6.35 লিখলাম। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হইল। এবার প্লাস দিব, দিয়ে দেখো তো 3 এখানে দেখো 3 দুইবার আছে, তার মানে কিভাবে লিখতে পারি আমরা, 3 এর স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে আরেকবার খেয়াল করো তো, তাহলে কি সূত্র আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে। তাহলে আমরা লিখে দিই যে 6.35, এই যে এই সূত্রটা আসছে না, এই সূত্র মানে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্র মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এ ধরছি কোনটারে, 6.35 রে, তাহলে 6.35 প্লাস বি কোনটা, 3.65 এর স্কোয়ার, তাই না? এটাও যা এটাও তাই। এটা কোন সূত্র, এটা এই সূত্রের সূত্র, মানে এটাও যা এটাও তাই। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে 6.35 প্লাস 3.65 যোগ করলে হবে তোমার 10 এর স্কোয়ার, এই স্কোয়ারটা, দেন 100 অ্যান্সার। এই যে সরল করো একেবারে সোজা, শুধু তুমি যদি একটু মন দিয়ে বসতে পারো, মন দিয়ে খেয়াল করতে পারো, তাহলে সরল করা একেবারে সোজা। এই যে সরল লেখা না, সরল মানে কি সোজা, ঠিক আছে? তো সরলের মানে যেমন সোজা, এটা মনে করো এই অঙ্কগুলাও অনেক সোজা। এবার আমরা আরেকটা করব, আরেকটা কি করব, ঘ নম্বর করব। 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759, নিচ দিয়ে দাগ দিব, ভাগ 2345 মাইনাস 759। ওকে,
তো এটা করতে গেলে দেখো আমাদের এখানেও কিন্তু একটা জিনিস দেখো, একই জিনিস দুইবার আসতে দেখো, এখানেও দুইবার এখানেও দুইবার। তাহলে যদি আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিই তাহলে দেখো তো সমান সমান 23 45-এর স্কোয়ার করলাম আগেরটার মতো। তার মানে কি এটা মানেও যা এটা মানেও তাই, মাইনাস এইখানেও সেম করব 759-এর স্কোয়ার, তার মানে 759 দুইবার গুণ দিয়ে নিচে কত দিব 23 45 মাইনাস 759 যা আছে রাখলাম। এখন উপরে দেখো তো 23 45 যদি এ ধরো আর এই 759 যদি বি ধরো তাহলে সূত্র আসতেছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে উপরে এই সূত্রটা আমরা লিখে নিই, তাহলে এ প্লাস কোনটা এই 759 বি ইন্টু এই যে এ মাইনাস বি 23 45 মাইনাস 759 আর নিচে দেখো কত আসতেছে 23 45 মাইনাস 759। এখন খেয়াল করো যে 23 45 মাইনাস 59 23 45 মাইনাস 759 এর নিচেও আছে উপরে আছে, তাহলে ভাগ আকারে আছে না। তাহলে এখানে যদি আমরা এটা আর এটা কেটে দিই তাহলে আমাদের এখানে এই যোগ করলে কত থাকবে 23 45 প্লাস 759 যদি যোগ করো তুমি তাহলে যোগ করলে যা আসবে তোমার অ্যান্সারও কিন্তু তাই আসবে 23 45 প্লাস 759 3104 3104 এটা হচ্ছে অ্যান্সার। দেখো সরল মানে যেমন সোজা অঙ্কগুলো ঠিক সোজা। তো তোমরা 2 নম্বর খুব যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, আর যেখানে বুঝতে পারোনি আবার রিপ্লে করে সেখান থেকে এগেইন দেখবা, তাহলেই বুঝে যাবা। কারণ এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি কঠিন না, আর এই যে সূত্র এই সূত্র 3টা ভালোভাবে মুখস্থ করবা।